আসন্ন টি-20 বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হওয়া জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এই প্রেক্ষাপটে শনিবার ঢাকায় পৌঁছাচ্ছেন সংস্থাটির একটি প্রতিনিধি দল। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে বাংলাদেশের অনীহার বিষয়টি সরজমিনে পর্যালোচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি আলোচনা করাই এই সফরের মূল উদ্দেশ্য। তবে সফরের শুরুতেই দেখা দিয়েছে জটিলতা। আইসিসি 2 সদস্যের প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা থাকলেও ভিসা সমস্যার কারণে তাদের একজন আসতে পারছেন না। বিসিবি সূত্রে জানা গিয়েছে আইসিসির ভারতীয় এক কর্মকর্তাকে বাংলাদেশে ভিসা দেননি, ফলে একাই ঢাকা আসেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রোর এভরেড। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-20 বিশ্বকাপ আয়োজনের সূচি প্রকাশ করেছে আইসিসির। সেই সূচি অনুযায়ী সি গ্রুপে থাকা বাংলাদেশের সব ম্যাচ ভারতে কলকাতা ও মুম্বাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত 4 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয় বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলতে আগ্রহী নয়। বিকল্প হিসেবে গ্রুপ বিনাশ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, আইসিসি প্রতিনিধির সঙ্গে বোর্ড পর্যায়ে পাশাপাশি সরকারের বিভিন্ন স্তরে বৈঠক হতে পারে। তিনি বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি বাংলাদেশে তাদের অবস্থানে অনড় থাকবে। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়েছেন, আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বিশ্বকাপ সংক্রান্ত নানা বিষয়ে নিয়ে আলোচনা হবে, তবে ভেন্যু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার প্রধানের অনুমোদনের উপর নির্ভর করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই পরিস্থিতিতে একটি বিকল্প পরিকল্পনাও আলোচনায় এসেছে। বাংলাদেশের অবস্থান চূড়ান্ত থাকলে সি গ্রুপ থেকে আয়ারল্যান্ডকে সরিয়ে বাংলাদেশকে বি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব হবে, তবে এই ধরনের পরিবর্তনের জন্য আইসিসির বোর্ড সভায় অনুমোদন প্রয়োজন। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ 9 ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির নিজস্ব মূল্যায়ন ও গাইডলাইন আইসিসির শীর্ষ কর্মকর্তাদের কাছে ভার্চুয়ালি বৈঠকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।